আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে এটা হচ্ছে সিলেটের একটা দৃশ্য। আমরা সিলেট থেকে যখন সিলেট টাউন থেকে আসলে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করি, তখন আসলে জাফলং যাওয়ার পথেই আসলে এই দৃশ্যগুলো গ্রাম্য, এই দৃশ্যগুলো আমাদের এখানে পড়ে। অনেক সুন্দর আসলে সব কিছু মিলে প্রকৃতি এত সুন্দর, এমনকি যে চা বাগানগুলো আপনারা দেখেন পাহাড়ের টিলায়, ছোটো ছোটো পাহাড়ের টিলা, ছোটো ছোটো পাহাড় টিলা, এমনকি নিচে জমিতে ওরা কত সুন্দর কিন্তু চা পাতা চা বাগান করে আছে, অনেক সুন্দর সবুজ শ্যামলে ঘেরা। আসলে সিলেটের মাটি এত ভালো যে আসলে দেখেন, আমি আসলে যে সময়টাতে গেছি সেই সময়টাতে আসলে আমাদের ঢাকার মধ্যে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে, আর ফিল হতো প্রায় 47-48 সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু দেখেন সিলেটের মাটিতে এত যাওয়ার পরতে দেখলাম যে এত ঠান্ডা একটা পরিবেশ, ওয়েদারটা এত নর্মাল, মানে না গিয়ে থাকলে এখানে কাউকে আমি বুঝাইতে পারবো না কত সুন্দর একটা পরিবেশ ছিল, কত সুন্দর একটা ওয়েদার ছিল। না বৃষ্টি, না রোদ, না গরম, না একবারে শীতল ঠান্ডা, মিডিয়াম, যেটা নর্মাল টেম্পারেচার, একবার ঠিক সেই নর্মাল টেম্পারেচারে ছিল। তো সেখানে আসলে আমি আসলে ইমার্জেন্সি একটা কাজে আমার সিলেটে যাওয়া, সিলেটে আমার বড় পুকুর বাড়ি আছে আপনার কাছে। তা আসলে ওখানে সেখানে সিলেট থেকে যখন যাইতেছিলাম গোয়েনঘাটের উদ্দেশ্যে, তো পথের মধ্যে হঠাৎ করে দৃশ্যগুলো পড়লো, সেখানে দৃশ্যগুলো চিন্তা করলাম যে একটু ভিডিও করে নিই, ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো, কেননা দৃশ্যগুলো অনেক সুন্দর। আল্লাহ আসলে প্রকৃতি এত সৌন্দর্য, এত সুন্দর যে সৃষ্টি করছে উনি, জানেন কত সুন্দর। আল্লাহু আকবার, অনেক সুন্দর প্রকৃতি। কেননা সিলেটের, যেমন সিলেট টাউনের ভিতরে আরও বেশি ভালো লাগে একটা জিনিস, সেটা হচ্ছে কোনো বড় গাড়ি সিলেট টাউনে কিন্তু ঢুকতে পারে না। পরিবেশটা অনেক সুন্দর সিলেট টাউনে, চলাফেরা করতে, যাতায়াতে খুব সুন্দর। কেননা ওখানে বড় কোনো গাড়ি ঢুকতে পারে না, ছোটো ছোটো গাড়ি দিয়ে চলাফেরা করতে হয়, রিক্সা, সিএনজি, প্রাইভেট। হ্যাঁ, তো সেখানে সব মিলে আসলে অনেক সুন্দর। সিলেট টাউনের পরিবেশ অনেক সুন্দর, সিলেটের গ্রামগুলো অসাধারণ। এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটা যথেষ্ট সুন্দর করছে, ভালোই লাগে। কেন ওদের সব কিছু মিলে এখানের মধ্যে একটা ইয়ের মধ্যে রাস্তার পাশে দেখলাম একটা গোড়া ঘাস খাচ্ছে, অনেক সুন্দর লাগলো, সেখানে তুলে নিলাম। সামনে একটা পুলিশের চেকপোস্ট ছিল, সেখানে আমি ভিডিওটা কেটে দিয়েছি। এই যে দেখেন সিলেটের চা বাগানগুলো কত সুন্দর, এই দৃশ্য আসলে একমাত্র সিলেট ছাড়া পাওয়া পসিবল। এই ধরনের লাল মাটি, যেমন করে পাহাড়গুলা টিলাগুলা সবগুলা লাল মাটিতে, লালচে মাটি, অনেক সুন্দর, সবুজের মাঝে হালকা লালচে মাটি, অনেক সুন্দরই লাগে, ভালো লাগে। এমনকি যে বাউন্ডারিগুলো দেওয়া, অনেক সুন্দর সুন্দর বাউন্ডারি দেওয়া, এই যে বাউন্ডারিটা কত সুন্দর, লাল সাদা ডোরা কাটা দিয়ে একটা বাউন্ডারি করছে, অনেক সুন্দর লাগে। তাছাড়া সব কিছু মিলে দৃশ্যগুলো এত সুন্দর, না দেখে না ওখানে না জেলে আসলে বোঝানো সম্ভব না। ইনস্ট্যান্ট না দাঁড়িয়ে থাকি, না উপভোগ করতে পারলে বোঝানো সম্ভব না, ভাষায় প্রকাশ করে কোন ভাষায় বোঝাবো যে আসলে দৃশ্যগুলো কত সুন্দর, কত স্মরণীয়।
আল্লাহু আকবার, অনেক সুন্দর একটা দৃশ্য। যাক, আপনার দৃশ্যগুলো দেখতে থাকেন, আর আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করি, যদিও কিনা আসলে এই কথাগুলো শেয়ার করা আসলে কতটুকু উচিত আমি জানি না, এরপরে শেয়ার করব। আমরা সবাই কোনো না কোনো পরিবার থেকে বড় হয়েছি, সবাই কোনো না কোনো পরিবারের সদস্য। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, আপনার পরিবারে যে সদস্যরা আছে, যে ফ্যামিলি মেম্বাররা আছে, সবার দিকে ভালোভাবে খেয়াল করেন। আপনার পরিবারের কোন সদস্যটা আসলে মুভমেন্টটা কেমন, প্রতিটি পরিবারের সদস্যকে বোঝা, জানা, এমনকি তাদের ভালো মন্দ দিকগুলো মনে রাখা। কেননা এগুলো নিয়ে আসলে অনেকের পরিবারে অনেক দুশ্চিন্তা থাকে, যেমন করে ভাই ভাবি কিংবা আদার্স অনেকের কারণে আপনার ফ্যামিলিতে অনেক ধরনের ফাটল সৃষ্টি হয়, অনেক ধরনের ভাঙন সৃষ্টি হয়। আসলে এই জিনিসগুলো হয় কেন জানেন? আমি কিছু ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম, অনেকের কিছু রাগ, কিছু অভিমান, কিছু গোসা, এগুলোর কারণে আরেকটা লোকের জীবন তছনছ হয়ে যায়। রাগটা কেমন? শুধুমাত্র আমি বলছি যে ওনাকে আমি দেখিয়ে ছাড়ব, ওকে আমি দেখিয়ে ছাড়ব, ব্যাস আমার এই কথাটাকে ফুলফিল করতে হবে। বিশেষ করে ব্যাপারটা নারীদের ক্ষেত্রে বেশি হয়। যেমন করে আমার ওয়াইফ কিংবা আমার বোন কিংবা আমার আরও যারা আছে নারীরা, যেমন করে আমি বলছি যে আমি এর ক্ষতি দেখতে চাই। আসলে এই যে বলছে না, বেশিরভাগ নারী আছে মানে এটার পিছনে পড়েই থাকে, হ্যাঁ আমি চাই ওর খারাপ হোক, যে কোনোভাবে যত কিছু বিনিময় হোক, হ্যাঁ ওর খারাপটাই চাই। আসলে আপনি তার জন্য খারাপটা চিন্তা করার আগে, খারাপ কিছু করার আগে, খারাপ কিছু ভাবার আগে একটা জিনিস চিন্তা করা উচিত, সে আপনার ফ্যামিলি মেম্বার বা সে আপনার মানে ফ্যামিলির একজন সদস্য, সে আপনাদেরই লোক। টুডে টুমোরো যদি কখনো কোনো ধরনের একটা দুর্ঘটনা হয়, কখনো একটা সমস্যার সৃষ্টি হয়, মনে রাখবেন আপনার কিন্তু সমস্যায় কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে, এটি স্বাভাবিক। তো কখনো ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক না, এই ধরনের চিন্তা করা ঠিক না। কারণ হচ্ছে আমরা 20টা 50টা 100টা পুরুষ একসাথে এক জায়গায় থাকতে পারি, কেউ কারোর সাথে তেমন একটা মারামারি কাটাকাটি কিংবা এগুলো খুবই কম হয়। সমাজের মধ্যে মারামারি কাটাকাটি পিটাপিটি এগুলো আসলে খুব বেশি চালু হয়েছে আসলে নারীদের জন্য। নারী বলতে আমাদের মা, চাচি, বোন অনেকেই আছে। আসলে কেন ওই দেখা যায় কারোর সাথে একটু কথা নিয়ে বাকবিতন্ত্র সৃষ্টি হয়েছে, সেখান থেকে এই রাগ করে এগুলো বলে কাকে? নিজের হাজব্যান্ডকে বলে হাজব্যান্ডকে উত্তপ্ত করে তখন একটা ভেজাল গ্যাঞ্জাম সৃষ্টি করে একটা সমস্যার মধ্যে ফেলে দেয়। তখন হাজব্যান্ড ওয়াইফের মন রক্ষা করার জন্য, শুধুমাত্র মন রক্ষা করার জন্য কী করে, সে ওই গ্যাঞ্জামের মধ্যে জড়ায় পড়ে। সে আর চিন্তা করে না আসলে কি অন্যায়টা কি আমার ওয়াইফের ছিল কিংবা আমার মার ছিল কিংবা আমার বোনের ছিল, এগুলো আর চিন্তা করে না। এগুলো আর না ভাইবা তারা অন্ধের মতো বিশ্বাস করে ব্যাস ঝামেলার মধ্যে জড়ায় যায়। এই ঝামেলাটা যে আসলে যার সাথে আমি করতে যাচ্ছি, আমি যেমন করে একজন ফ্যামিলি মেম্বার, সেও তো তার ফ্যামিলি মেম্বার। আমার যদি পরিবার থাকে তারও পরিবার আছে। আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সে যদি ক্ষতিগ্রস্ত হয় তারও পরিবার ক্ষতিগ্রস্ত হবে। একটু এই জিনিসগুলো বিশেষ করে আমরা যারা ছেলেরা, আমরা
যারা পুরুষ, আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নারীদের সব কথা কানে নিয়ে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। তাহলে কারণ আপনি হুট করে নারীর একটা কথাকে বিশ্বাস করে আপনি ঝামেলায় জড়ায় পড়ে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে, এমনও হতে পারে। কিংবা ওই ফ্যামিলির একটা সদস্য দুনিয়া থেকে চলে গেল, আপনাকেও জেল হাজতে করে ফেলবে। তাহলে ওই ফ্যামিলিটাও একবারই নিঃস্ব হয়ে গেল, আপনার ফ্যামিলিটাও নিঃস্ব হওয়ার পথে চলে গেল। কেননা সে তার ফ্যামিলির লোক কিন্তু হারাই ফেলছে, সে মারা গেছে, চলে গেছে, শেষ। কিন্তু আপনার খুনের দায় আপনি কী করছেন? জেল খাটতেছেন, আপনার পরিবার সেটাকে সাফার করতেছে। আসলে যদি কোনো ঝামেলায় জড়ায় যান, কোনো ওয়াইফের কোনো প্রলোভনে কিংবা ওয়াইফের কোনো কথায় কিংবা সোজা কথা নারীদের কোনো কথায়, অনেক ক্ষেত্রে গার্লফ্রেন্ডদের মন রক্ষা করতে যেও দেখা যায় গার্লফ্রেন্ড হয়তো কোনো একটা ছেলের সাথে তার সাথে একটু বনিবনা হয় না কিংবা কথাবার্তা একটু কাটাকাটি হয়েছে কখনো না কখনো, সে তার যে বয়ফ্রেন্ড থাকে তাকে কী করে উস্কায় দেয়, এই ছেলেটা না আমাকে রাস্তা দিয়ে হাঁটার সময় বাজে কথা বলে। তা এই ছেলেটা চিন্তা করে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে এই কথা বলে, এত বড় সাহস, আমি দেখিয়ে দিব। এই দেখিয়ে দিতে যায় আবার একটা ভেজাল গ্যাঞ্জাম, বড় আকার সিস্টেম, মাথা ফাটাফাটি অনেক কিছু হয়ে যায়। সর্বশেষে কি হয় জানেন? ওই মেয়েটার মাথা ঠিকই থাকে, আপনার মাথা হয় আপনার মাথা ফাটবে, নতুবা ওই লোকের মাথা ফাটবে, নতুবা দুইজনের মাথা ফাটবে, কিন্তু ওই মেয়েটা মাঝখানের মধ্যে একেবারেই ফ্রেশ থাকে, তার কিন্তু কিছু হয় না। তো যে কোনো ঝামেলা জড়ানোর আগে একটু ভাবা উচিত আমি কি নিয়ে ঝামেলা জড়াচ্ছি। আসলে এটা আমরা ঝামেলা না করে কথা বলেও তো সমস্যাটার সমাধান করতে পারি, এটা আমার চিন্তা করা উচিত। আমরা চিন্তা করি না, এটা আসলে যারা চিন্তা করে না তাদের জন্য আমি বলবো যে ব্যাড লাক। এটা চিন্তা করা উচিত। আপনাকে একটা লোক এসে একটা থাপ্পড় দিল, আপনি চিন্তা করবেন সে আমাকে কেন থাপ্পড় দিল, জিজ্ঞেস করবেন এ ভাই আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? সেটা অবশ্য বলবে যে তুই এই অন্যায়টা করছিস, তখন অবশ্যই আপনার বলার একটা সুযোগ আছে যে ভাই দেখ আসলে আমি এই ধরনের কোনো কথা বলিনি কিংবা কোনো ঝামেলা করিনি, ব্যাপারটা আসলে এমন হয়েছে। তখন বিস্তারিত আপনি তাকে বুঝাই বললেন, তাতে কী হবে? গ্যাঞ্জাম বড় হওয়ার চাইতে ছোট হয়ে মীমাংসা হয়ে যাবে। কিন্তু যখন বুঝাতে যাই আমার শরীরে রক্ত মাংস আছে, আমিও দেখিয়ে দেব, সেও চিন্তা করবে যে আমিও দেখিয়ে দেব। এখন আপনি ভাববেন সে অপরাধী, সে ভাববে আপনি অপরাধী। যখন অপরাধটা কী সেটা নিয়ে যখন আপনারা রিকোয়েস্ট করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কী, অপরাধটা কার। তবে হ্যাঁ একটা জিনিস, আমাদের সমাজে কিন্তু একটা সমস্যা কিন্তু এখন দাঁড়িয়ে গেছে, যেটা আমি অ্যাভেলেবেল দেখতে পাই গ্রামগঞ্জে। কিন্তু আপনারা দুজন ক্লিয়ারলি করছেন তো, মাঝখানে তৃতীয় একটা ব্যক্তি এসে একটা ঝামেলায় জড়াই দিবে আপনাদের। মামলা করো, কেস করো, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাও, অন্যখানে যাও। এবার আসেন, যখন আপনি নালিশি পর্যায়ে যাবেন, আপনার নিজেরা না বসে যখন ওই যে কাউকে ডেকে এনে বসাবেন, আপনি জানেন এলাকার একজন মাতাব্বরকেও আপনি ডেকে এনে যদি বসাতে যান, তাকেও চা বিরিয়ানি খাওয়াইতে হয়, চা সিগারেট। কিংবা হয়তো এমনও বলতে পারে ঠিক আছে তোদের এই সমস্যা দেখে দেবো, 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, কিংবা 10,000 টাকা জামানত লাগবে। ভাই দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত, বুঝছেন? দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত, আপনারাই ক্ষতিগ্রস্ত। সমাজের কিছু লোকে চায় যে একটা, যেমন করে কোন লোকগুলো চায় আমি আপনাকে বলে দিই, যারা আপনাদের সমাজে দেখবেন কোনো ধরনের কাজ নেই, দেখা যায় বাপ দাদার হয়তো কোনো কিছু আছে, সেখান থেকে হয়তো কোনো ধরনের টাকা পয়সা আসে খায়, কোনো ভাই বোনেরা আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা আসে খায়, বসে বসে কোনো কাজ থাকে না। তারা কী করে জানেন? এলাকার মধ্যে মাতাব্বুরি করে, এলাকার মধ্যে নেতা সাজে, এলাকার মধ্যে তারা বিচারক হয়। তারা কী করে? দিনের পর দিন
তারা চায় যে একজনের একটা ঝামেলা হোক, আমরা ঝামেলাটা মিটাতে যাবো, দুই পক্ষ থেকে অন্তত কিছু তো খাইতে পারবো। এই চিন্তায় কিছু লোক কিন্তু বসে থাকে। আপনার এলাকায় একটু আপনি হাইটা খোঁজখবর নিয়ে আপনি দেখবেন ব্যাপারটা, বুঝছেন? তো যেমন করে একটা মুসি, আপনি যখন রাস্তায় হাঁটতে যাবেন, একটা মুসি তার নজর থাকে কোথায় জানেন? আমাদের সবার পায়ে। কেননা সে দেখে যে আমি যেখানে বসছি, আমি মুছি, কার পায়ে জুতারা ছেঁড়ে আছে। ঠিক যারা এলাকার মধ্যে ওই যে মাতাব্বরি করে টাকা দিয়ে কিংবা চা সিগারেট খেয়ে চলে, হ্যাঁ, কিছু লোক আছে ভদ্র, এমনকি সভ্য সমাজের, তারা চায় না যে কখনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। তারা চায় সমাজের সকল লোক ভালো থাকুক। হ্যাঁ, নিঃস্বার্থে কিছু লোক কাজ করে, একবারে যে করে না তা না, না হয় আমাদের এই সমাজ থাকতো না। নিঃস্বার্থে কিছু লোক কাজ করে, চিন্তা করে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, ঝামেলাটা মিট করে দিই। আর বেশিরভাগ লোক থাকে চিন্তা করে একটা ঝামেলা হয়েছে, ধর এখানের মধ্যে দেখি কোনো একটা ঝামেলা পাকে, তো কিছু তো খাইতে হবে, পুলিশ টুলিশে ভয় দেখায় কিংবা যে কোনো একটা ভয় দেখাইয়া আপনার কাছে টাকা খাবে। এটাই হচ্ছে আসলে ওটার নিয়ম, ওটার সিস্টেম। এগুলো থেকে আসলে বেরোতে হবে। কখনো আসলে এটা চিন্তা করা যাবে না যে আসলে কারো কথা ধরে হুট করে আপনার কিলিয়াকিলি কিংবা একটা ঝামেলায় জড়ায় যাবেন, এটা ঠিক না ভাই। এখান থেকে বের হতে হবে। কেননা আসলে কেউ বড় হওয়ার জন্য, কারো কথা উপরে রাখার জন্য সে একজনকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না, বা এটা ঠিক না। শোনেন, আপনি ছোট হওয়া শিখেন, আপনি নম্র হওয়া শিখেন, আপনার ভদ্র হওয়া শিখেন, আপনাকে কেউ কিছুই বলবে না। হ্যাঁ, আপনি নম্র, ভদ্র, সভ্য যখন হয়ে যাবেন, তখন হ্যাঁ কিছু লোকে আপনার সাথে ঝামেলায় জড়াইতে চাইবে, ঝামেলাতে আপনাকে জড়াই দিতে চাইবে। কিন্তু আপনি যখন সৎ থাকবেন, মনে রাখবেন আপনার পাশে কোনো না কোনো সৎ ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে যে এই ছেলেটা ভালো, তোমরা কেন এই ছেলেটার সাথে এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করতেছে, এটা মনে রাখবেন। কেননা আল্লাহ অবশ্যই সকল ভালো কাজের জন্য আমাদের পাশে থাকে, এটা মনে রাখবেন। তো তদ্রুপ একটা জিনিস এটাই মনে রাখবেন যে আসলে কখনো আচ্ছা
Quando